বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল মারহাবা ওয়া আলা গভীর মনোযোগ বন্ধু যুবক ভাই আমার নবী রাহমাতাল লিল আলামিন দাইকা বলে দ্বিতীয়বার কেন তুমি আমার দ্বিতীয়বার প্রশ্ন করছো আমি নবী দ্বিতীয়বার তোমার মায়ের কথা বইলা দিলাম এ সাহাবী দ্বিতীয়বার কেন আমি তোমার মায়ের কথা বললাম শুই না নাও দীর্ঘ 9 মাস বলো আর 10 মাস বলো এই দুনিয়ার জমিনের মধ্যে মায়ের পেটের ভিতরে সন্তান অবস্থান করার পর 10 মাস 10 দিন পরে সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায় সন্তানটা যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায় ইন্দিমের টাইমে সন্তান কিন্তু মায়ের পেটের ভিতরে কলিজার মধ্যে লাথি মাইরা দুনিয়াতে আসে এই সময় একটা ব্যথা প্রচন্ড একটা ব্যথা শুরু হয় কথা কোন ঠিক না ব্যথা এই ব্যথা এমন একটা ব্যথা গো দুনিয়ার পুরুষ বাবা কি হচ্ছে রে বাবা আপনারা একটু সামনে আসে বসেন পিছনে দাঁড়ায় রয়েছে মানুষগুলো বসতে পারছে না একটু আজে বসেন ঠিক আছে আচ্ছা আগে চলতে থাকবে আপনারা একটু সামনে আজে বসেন দয়া করে আপনারা একটু আজে বসেন সকলে বলি মারহাবা ঠিক আছে আপনারা যখন উনি আসবে তখন আমাকে কানে কানে বলবেন হুজুর আমরা প্রধান অতিথি আসছে প্রধান অতিথি আসছে আমরা একটু স্লোগান দিতে হবে তখন আপনারা জানাতেন আমি দেব কারণ আমরা প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান করি যার যার স্থান ভেদে আমরা সবাইকে ভালোবাসি সবাইকে মহব্বত করি কারণ ওনারা দেশের রব ওনাদেরকে আমরা ভালোবাসি তবে আমাকে একটু বুঝাইয়া বললেই চলবে এখন একের কই উনি আসছে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা আকিকা দে ভুবন কাদে তোমারি জন্যে মন কাদে আকিকা দে ভুবন কাদে শুধু বেদনা হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে আল্লাহুম্মা সাল্লি সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ যুবক ভাই ও মুরব্বি বাবা জিরহা
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত দ্বিতীয়বার কেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা এই কথা কেন আমি বলে দিলাম শুই না নাও কারণ 10 মাস 10 দিন যখন চলে যায় একটা সন্তান দুনিয়াতে আসার সময় হইয়া যায় ওই মুহূর্তের মধ্যে মায়ের পেটের ভিতরে একটা ব্যথা একটা যন্ত্রণা শুরু হয় এই ব্যথাটা কিন্তু দুনিয়ার কোন পুরুষ অনুধাবন করতে পারে না এই মুহূর্তের মধ্যে সাথীরা এই মুহূর্তের মধ্যে যেই মহিলারা ওনার পাশে থাকে গো এই মুহূর্তের মধ্যে ডাইকে বলে সঙ্গীরা প্রসব ব্যথার যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না প্রসব ব্যথার যন্ত্রণায় এত কষ্ট এই মুহূর্তের মধ্যে মনে হয় আমি মারা যাইব এই মুহূর্তে দুনিয়ার মা জাতি একমাত্র এই কথাটা বলতে পারবে যন্ত্রণা যে কত কষ্ট এই মা তো কোন ডাইকা বলে দুনিয়ার মানুষ আমার একটা আইনা দে আমি আমার নিজের হাত দিয়ে আমার পেটটারে কাইটা মালাই আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল এই কষ্টটা একমাত্র মা জাতিরা করে সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায় তখন সাথীরা ডাইকা বলে আরেকটু সময় অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার জাত মনিরে দেখতে পারবা আর তুমি টেনশন কইরো না একটু সময় তুমি ধৈর্য ধারণ করো ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ বলেছেন ধৈর্য ধারণকারীদের জন্য আছে শুভ সংবাদ সঙ্গের মহিলারা এইটা সেইটা বোঝায় এরপরে ধৈর্য ধারণ করে যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায় মার কলিজাটার মধ্যে লাথি মাইরা সন্তান দুনিয়াতে আসে এই মুহূর্তের মধ্যে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা যায় আবার কোন মা এই মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় সন্তান যখন মার কলিজার মধ্যে লাথি মারে ওই মুহূর্তের মধ্যে অনেক মার কলিজাটা পাইটা মারা যায় আমার নবী ডাইকা বলে উম্মত ওই উম্মতের দল প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পাইনা সন্তান যখন মায়ের কলিজার মধ্যে আঘাত করে এই মুহূর্তের মধ্যে মা কিন্তু মারা যায় আমার নবী ডাইকা বলে উম্মত ওই মহিলার নামটা আমার আল্লাহ সাধারণ জায়গার মধ্যে রাখে না ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান কইরা দেয় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার মা কেন এত দামি জানে না একটু সামনে পিছনে অনেক লোক দাঁড়াবে একটু সামনে এই আব্বু সামনে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা জানে না সকলে জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিসে কোলে বলো জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিসে কোলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে নয় তো দামি জানে না সকলে বলো মা জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে নয় তো দামি জানে না সকলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিল মায়ের প্রসব যন্ত্রণা বলো না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিল মায়ের প্রসব যন্ত্রণা ওই মাকে কষ্ট দিলে ওই মাকে কষ্ট দিলে খুদার রস চলে অটলে মাকে নয় তো দামি জানে না সকলে বলুন মা জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে একটি হাজার সওয়াব মিলে
একটি হাজার মাকে এবার দেখিলে দেখিলে মাকে নয়ে তোর আমি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজটি সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ ও পরিচাকান্দার মানুষ, আমার নবী এই জন্য দ্বিতীয়বার বলেছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। এবার ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও আমার নবী গো, অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব 3 নাম্বার কেন মায়ের কথা বলেছে। ও যুবক তুমি শুইনা নাও, আজকে অনেক যুবকরা বিবাহ করছো, তোমার মা অনেক মহব্বত কইরা শুভ নিকাহের পর্ব সম্পন্ন করছে, তোমার আব্বা অনেক কষ্ট কইরা মায়া কইরা লেখাপড়া করাইয়া অনেক ভিআইপি পজিশনে নিয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা বাবার খরচ হইছে, ওই বাবা তোমারে মানুষের মতো মানুষ কইরা তুলছে, এরপর সুন্দরী একটা মাইয়া দেখা তোমারে বিয়ে করাইছে। এই মুহূর্তের মধ্যে দেখা যায় এই সুন্দরী মাইয়াটারে পাইয়া তুমি আজকে ওয়াইফের কথা শুই না, মারে তুমি বল বুঝলাই, বাবারে তুমি বল বাজলাই। এই দুনিয়ার জমিনের মধ্যে একবার নয় দুইবার নয় 1000 বার তুমি হজ করতে পারো, তুমি নামাজ পড়তে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি হজ করতে পারো। আমার নবী রহমাতান লিল আলামিন ডাইকা বলে উম্মত উফিউ ওয়ালা তানহারহুমা, শব্দটা ব্যবহার করবে যদি তোমার মা তোমার কাছ থেকে কষ্ট পায়, তোমার বাবা যদি তোমার কাছ থেকে কষ্ট পায়, এই কষ্টটা পাইয়া যদি চোখের পানিটা চাইরা নেয়, আর যদি ডাইকা বলে মালিক ও আল্লাহ আমি আমার সন্তানদের একেবারে পজিশনে নিয়ে গেছি, আমি আমার সন্তানের তলে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মানুষ বানাইছি, আজকে দেখা যায় বউয়ের ফান্দে বইরা আমি মারে বই লাগেছে, আজকে বউয়ের ফান্দের মধ্যে বইরা আমার বাবারে বই লাগেছে। খোদার কসম করে বলি যুবক, সারা জীবন তুমি ইবাদত বندگی করতে পারবো, একটা ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার মনে যদি কষ্ট থাকে জোরে জোরে বলুন ঠিক না বেঠি, আরো জোরে বলুন ঠিক না। এই জন্য আর মানে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু আপনার ফুলাফাটি কষ্ট দেয়নি। বাবার একটা চাকরি পাইছে, 1 লক্ষ টাকা বেতন পায়, 1.5 লাখ টাকা বেতন পায়, ওই সময় মা তো খুশি, বাবা তো খুশি। এরপরে মনে করেন 3 তলা ফাউন্ডেশন দিয়া 5 তলা ফাউন্ডেশন দিয়া ঘর বাড়ি বানায়, মা খুশি, বাবা খুশি। দেখা যায় এই 3 তলা ফাউন্ডেশনের ঘরের ভিতরে গেস্ট রুম আছে, রেস্ট রুম আছে, কিচেন রুম আছে, এরপরে তাদের নিজস্ব রুম আছে। মার রুম কই, বাবার রুম কই? মা যদি জিজ্ঞেস করে আব্বু আমার রুমটা কই, বাবা যদি জিজ্ঞেস করে আব্বু আমার রুমটা কই, আম্মা ওই যে আগের এটা কি পতিত অবস্থায় থাকবে নাকি, ওই যে পুরান ঘরটা আছে ওই জায়গার মধ্যে তো সারাটা জীবন কাটাই দিবেন, আর কয়দিন থাকবেন ওই জায়গার ভিতরে কাটাই দেন, আব্বা আম্মা আপনারা সবাই ওই রুমের মধ্যে থাকবেন। এই মুহূর্তের মধ্যে যদি মায়ের মনে কষ্ট নেয়, ও আল্লাহ আমি ছোট্ট একটা পেটের ভিতরে আমি আমার সন্তানটাকে কত যত্ন কইরা তুলছি, কত যত্ন কইরা বড় কইরা তুলছি, আজকে দেখা যায় মার ছোট্ট পেটের মধ্যে জায়গা হইছে, আজকে আমার সন্তানের 3 তলা ফাউন্ডেশনের ঘরের ভিতরে জায়গা নাই, চোখের পানিগুলো ছাইরা দেয়, যদি এই মুহূর্তে তোমার সব আমল বরবাদ 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 ধরে বড় ঠিক কিনা। কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে। আজকে দেখা যায় বউ যদি কয় এই স্বামী কি কিটা লাগবে হিটা লাগবে, সব আছে ঠিক, টেনশন নাই। আর মা যদি কয় আমি তো ফান খাই, আমার লাগি একটা বিটা ফান আনিস, ওটা নাই আজারে ঘাস টাস খাওয়া কোন দরকার নাই, বা এটা ফান খাওয়ান একবার অযথা। বাবা যদি তো প্রচন্ড শীত একটা শাল কিনা দে আমারে, বাবা যদি বলে প্রচন্ড শীত আমাকে একটা শাল কিনা দে ফুট, এই মুহূর্তের মধ্যে বাবার সে জবাব দেয় আব্বা রুজি রোজগারের অবস্থা বেশি ভালো না, মাসে 1.5 লাখ পায়, এরপর গোষ্ঠুস মিলাইয়া 3 লাখও বানা। এইরকম সন্তান আমাদের সমাজে আছে কিনা? আর এইরকম শিক্ষিত ফুলাফানদের আব্বা আম্মা ওই বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক কিনা?
মা কইছে ভালো লাগবো ফটে হানাই বাদ দাও। আব্বা কইছে প্রচন্ড শীত, আমার একটা শাল কিনা দেখো, আজ আসেন না আগের শালটা কোন মতে দিয়ে খাড়াইলাম, অবস্থা হই বেশি ভালো না। আর ওই দিনটা যদি বউ ডাক দেয় স্বামী এদিকে ঠোঁটের মধ্যে না লিপস্টিক লাগাই এমন ভাবে কয় এগুলো লাগাই তার না ঠোঁটে লাগা না, এদিকে কি কই আমার লাগবো, কি লাগবো, কই আলতা কুমকুম লিপস্টিক গাল ফালিশ ঠোঁট ফালিশ আডা মদা, বুঝেন না আডা মদা। মাশাআল্লাহ একজন আমার একজন মা অথবা বোন আমাকে 500 টাকা বকশিশ দিয়েছেন, মারহাবা কর। আল্লাহ যেন আমার এই মার মনের নেক আশা পূরণ করে, সকলে বলুন আমিন। আডা মদা লাগাইয়া একেবারে দেখা যায় একবারে খালাপ থেকে সাদ হয়ে যায়, আছে কি না নাই জবান করবেন আছে নি। এই মুহূর্তের মধ্যে কই আলতা কুমকুম লিপস্টিক গাল ফালিশ টুট ফালিশ হিটা করে যা আছে সব দিয়ালাম, মা কইছে পারে না, বাপে কইছে পারে না, বউ কইছে সব ঠিক আছে। এজন্যই আমি অনেক সময় কইতাম নি জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, গরের বিবি কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না, ঠিক কি না। জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, গরের বউ কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না, ইজ্জত যাইব আসলে কথা কইলে। কত কি দেখলাম কলির কালে আমি, কত কি দেখলাম কলির কালে, জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, যার যার ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কালে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক তোমার হাতে ধরি, ও যুবক তোমার পায়ে পড়ি গরু, মারে তুমি মায়ের বোঝ দিতে হইবে, বাবারে তুমি বাবার বোঝ দিতে হইবে, বিবিকে তুমি বিবির বোঝ দিতে হইবে, ভাইকে তুমি ভাইয়ের বোঝ দিতে হইবে, এরপর বোনকে তুমি বোনের বোঝ দিতে হইবে। সবাইকে মিলে মিশেই হইল ওই সংসার, ওই সংসারটাকে ধইরা রাখতে হবে। বউ তোমার কোনটা পাল্টা অনেক কিছু বুঝাইতে পারে, এই জন্য তুমি বউয়ের কথায় মা বাবাকে সেপারেট করতে পারবে না, প্রয়োজনে আব্বা আম্মার কথায় ওয়াইফটারে তুমি সেপারেট করতে পারবা, প্রয়োজনে তালাকও দিতে পারবা, কিন্তু তুমি মা বাবারে কোনোদিন তালাক দিতে পারবা না। এই কাজটা যদি করো মরণের পরে তোমার কঠিন শাস্তি হইয়া যাইব। ও যুবক ভাই, মরণের সময় তোমার কালিমা নসিব হইবে না, মরণের সময় তোমার ভয়ঙ্কর অবস্থা ধারণ করব। হুজুর কেমনে? আমি এই জন্যই বলেছি মার কলিজাটার মধ্যে লাথি মাইরা তুমি আসছো, এরপরে ওই মা তোমার লালন পালন করছে হাউলাইনে কামিলান, দীর্ঘ একদিন নয় 2 দিন নয় 2টা বছর পর্যন্ত তোমারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রধানমন্ত্রী জাকির ভাই আমাকে দিয়েছেন 1000 টাকা, মারহাবা কর। আল্লাহ যেন আমার জাকির ভাইয়ের মনের আশা পূরণ করে, সকল বলুন আমিন। একদিন নয় 2 দিন নয় যুবক, যুবক ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হাউলাইনে কামিলাইন, দীর্ঘ 2টা বছর পর্যন্ত মা তোমার এই মায়ের স্তনের দুধ পান করায়, মা তোমার সুন্দর কইরা লালন পালন করে, প্রচন্ড শীতের দিনে তোমাকে তোমার মা ঠিকভাবে লালন পালন করে। ও হুজুর কেমনে কিভাবে? তুমি যখন রাত্রি বেলায় ঘুমায়া থাকো, পাশে কিন্তু তোমার বিবি তোমার সন্তান লইয়া ঘুমায়া রয়েছে, রাতে যদি সন্তানটা উইটা কঠিন ভাবে কান্দে গো, এই মুহূর্তের মধ্যে তুমি স্বামী হইয়া ডাইকা বলো তোর সন্তানরে তুই তামা ইফেট ফেরিয়ার ভালো লাগে না, এই ধরনের কথা কো, কিন্তু ওই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে সন্তানটাকে মায়ের স্তনের দুধ পান করাইয়া ঠিকভাবে সুন্দর কইরা ঘুম পাড়ায়। যদি ঠান্ডা লাগা যায় ডানে যদি ঘুমায়া যায়, ডানে যদি ঘুম পাড়ায়, ডানের ডান দিকে ওই সন্তান পায়খানা প্রস্রাব কইরা বড়ায়া পালায়, পায়খানা প্রস্রাব কইরা যখন বড়ায়া পালায়, স্বামীরে বুঝতেও দেয় না, স্বামী কিন্তু ওই দিক দিয়া ঘুমায়া রইছে, ওই বাম দিকের প্রস্রাব পায়খানা সাফ কইরা মা এবার আবার বাম দিকে সন্তানটারে ঘুম পাড়ায়, বাচ্চাটার যেন ঠান্ডা না লাগে, এরপরে আবার বাম দিকে পায়খানা প্রস্রাব কইরা বড়ায়া পালায়। ও আমার যুবকের দলের হারি,
বাম দিকের মধ্যে যখন পায়খানা প্রস্রাব কইরা বড়াইয়া পালায়, এই মুহূর্তের মধ্যে ডানেও জায়গা নাই বামেও জায়গা নাই, কোন দিকে সন্তানটাকে শুয়াইব, যেই দিকে শুয়াইব ওই দিকে ঠান্ডা লাইগা যাইতে পারে অথবা গরম লাইগা যাইতে পারে, গরম লাইগাও ঠান্ডা লাগে আবার ঠান্ডা লাইগাও ঠান্ডা লাগে। এত যত্ন কইরা যিনি তোমারে আমার লালন পালন করছি তিনি আর কেউ নয়, তিনি হইল আমার আম্মা। ওই আম্মারে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবান বলে বলুন দরকার আছে কিনা নাই? মায়ের একবার দুধের দাম কাঠিয়া গায়ের জাম, একবার দুধের দাম মায়ের একবার দুধের দাম কাঠিয়া গায়ের জাম, পাপুস বাটাইলো সেই ঋণ সুদ হবে না। এ মন্দ রদিববে কেউ রবে না আমার মা, মা গো। এ মন্দ রদিববে কেউ রবে না আমার মা, মা গো। জবান বলে বলুন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধু ও যুবক ভাই, এইভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় দীর্ঘ 2টা বছর পর্যন্ত মা তোমারে দুধ পান করায়। এই জন্য মা তৃতীয়বার বলেছেন মায়ের কথা, এই জন্য নবী তৃতীয়বার বলেছেন মায়ের কথা। একবার কেন বাবার কথা বলছে শুইনা নাও, ওই সন্তানটার যাবতীয় বরণ পোষণের যাবতীয় ব্যবস্থা করে আব্বা। এই জন্য নবী আমার বাবার কথা বলছে। যাই হোক ওই দিকে আমি গেলাম না, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, যত প্রকারের ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী তুমি করবা। হ্যাঁ, তবে মার মনে কষ্ট না দিয়ে এই ইবাদত করবা, বাবার মনে কষ্ট না দিয়ে এই ইবাদত গুলো আদায় করবা। আল্লাহর হাবিব ডাইকা বলে উম্মত, যে সমস্ত উম্মতের দল আমি নবীর উম্মতের দলেরা যারা মার চেহারার দিকে সুদৃষ্টি দিয়া তাকাইব, বাবার চেহারার দিকে সুদৃষ্টি দিয়া তাকাইব, নেক নজরে তাকাইব, একবার হজ করলে যেই রকম সওয়াব হয়, একটা কবুলি হজ করলে যেই রকম সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামার মধ্যে লেখা দেওয়া হইবে। এবার সাহাবী ডাইকা বলে নবী গো, ও মায়ের নবীজি, একবার যদি মার চেহারার দিকে নেক নজরে তাকাইলে একটা কবুলি হজের সওয়াব লেখা হয়। আমি যদি দৈনন্দিন 100 বার আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, 100 কবুলি হজের সওয়াব লেখা হইবে কি হইবে না? আল্লাহর হাবিব ডাইকা বলে ও সাহাবীরা শুইনা নাও, যারা দৈনন্দিন 100 বার মার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, আমার আল্লাহ 100 কবুলি হজের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে করে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, এই জন্যই আসুন সামনের দিকে যায়। আমার নবী যারা মা এবং বাবার খেদমত না করে, মা বাবার খেদমত না কইরা যারা জান্নাতে যাইতে পারল না, আল্লাহর হাবিব তাদেরকে বদদুয়া দেয়। আর যাদেরকে বদদুয়া দেয় ওই মানুষটা কেমনে জান্নাতে যাইব? ও হুজুর কেমনে বদদুয়া দেয়? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে রগিমা আনফু, একবার নয় দুইবার নয়, আমার নবী 3 বার বলেছেন ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। 3 বার যখন আমার নবী এই কথাগুলো বইলা দিতেছেন, সাহাবায়ে কেরাম ডাইকা বলেন কিলাবান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মার নবী গো,
কাকে আপনি এইভাবে বদদুয়া দিতেছেন? আমার নবী কয় ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যারা তাদের মা এবং বাবাকে পেল বৃদ্ধ অবস্থায়, অথবা মারে পাইছে না বাপরে পাইছে, অথবা বাপরে পাইছে না শুধু মারে পাইছে, দুইজন তাইকায় একজনরে পাইছে, ওই মায়ের খেদমত করতে পারলো না, ওই বাবার খেদমত করতে পারলো না, মার খেদমত কইরা জান্নাতি হইতে পারলো না গো, বাবার খেদমত কইরা জান্নাতি হইতে পারলো না, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর ওই ব্যক্তি কখনো জান্নাতের গ্যারান্টি পাইবে না। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আর জবানে করে বলুন ঠিক না বেঠিক? ওই আবু হুরায়রা ইসলাম ধর্ম যখন করেন নাই, আবু হুরায়রা মাঝে মাঝে নবীর দরবারে যাইতো, আমার নবীর কথাগুলো শুনতো, আমার নবীর ওয়াজ নসিহত শুনতো। আজকে আমরা উলামায়ে কেরামগণ যখন বয়ান করি, অনেক সময় দেখতে